মাম্মা চলে এসেছি, হে হে। ইয়ে, মাম্মনি তুমি ঘুমিয়ে যেও, আমি আসছি। পাপা আমাদের সাথে আজকে ঘুমাও না প্লিজ। মিমি কেন দুষ্টুমি করছো, চলো ঘুমাবে। কার্টুনে তো ওরা সবাই একসাথে ঘুমায়, আমরা কেন ঘুমাই না? আজকে আমিও একসাথে ঘুমাতে চাই। মিমি তুমি কি চাও পাপা তোমার সাথে থাকুক? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কান্না করতে হবে না, যাও ঘুমিয়ে পড়ো, আমরা আসছি। জেনি তার মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে। ডাক্তার কি হয়েছে? আপনি যেতে পারবেন না, আমরা দেখছি বিষয়টা। জেনি এখনো জানতো না ইয়াশই ছিল তার বয়ফ্রেন্ড। গুরুতর অ্যাক্সিডেন্টে স্মৃতি হারিয়ে ফেলে, কিন্তু সে এখনো ইয়াশকে খুব ভালোবাসে। পাপা পাপা আমরা কোথায় যাচ্ছি? অনেক বড় একটা জায়গায়, গেলেই দেখতে পারবে। ওয়াও, মাম্মাকে অনেক সুন্দর লাগছে, একদম কুইনের মতো। পাপা খাবার দাও, খিদা পেয়েছে। ম্যাম এইগুলোর মধ্যে কোনটা আপনি পরবেন চুজ করুন প্লিজ। এটা এক্ষুনি পরিয়ে দিচ্ছি, এটা আমার ড্রেসের সাথে খুব মানিয়েছে। চলো আমি রেডি। আরে আরে, এদিকে ইয়াশ স্যার চলে এসেছে। ইয়াশ গাড়ি থেকে নেমে আসে, সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে তার ওয়াইফকে দেখার জন্য। জেনিও গাড়ি থেকে নেমে আসে, সবার আকর্ষণ তার দিকেই ছিল। হাই এভরিওয়ান, বি কেয়ারফুল, বুঝে শুনে কথা বলবে, এরা তিলকে তাল বানায়। তুমি চিন্তা করো না, বুঝতে পেরেছি। চলো দাঁড়াও, এত তাড়াতাড়ি চলে গেলেও মিডিয়া এটা নিয়েও কথা হবে। থ্যাংক ইউ, এখন যাই। গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।